আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউসওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জোম্যাটো, কেএফসি, এইচএফসি মতো রেস্টুরেন্ট স্টাইলের মতো ফ্রেঞ্চ ফ্রাই। বাড়িতেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলেছি ফ্রেঞ্চ ফ্রাই। একবার অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে খুব সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই রেডি হবে। তো কিভাবে আমি বাড়িতেই বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কেএফসি স্টাইলের মতো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য বাড়িতেই এখানে আমি বড় সাইজের 2টি আলু নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য বড় আলু অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সুন্দর হবে। তো আলুগুলো আমি ফার্স্ট ছিলে নিয়ে ভালো করে ওয়াশ করে নেব। ম্যাক্সিমাম 4 থেকে 5 বার আলুগুলো ধুয়ে নেব, যতক্ষণ না আলু থেকে ফ্রেশ পানি বেরোচ্ছে। তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শেপ দিয়ে কাটবো ছুরির সাহায্যে। তো আমি নিজেই ভিডিও বানাই, তাই আমি কাটাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এইভাবে প্রথমে গোল লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দেবো। খেয়াল রাখবেন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যতটা আলুটা পাতলা করতে পারবেন ততটাই ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হবে। তো কেএফসি, হাঙ্গার স্টেশন বা জোম্যাটো থেকে কেন ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাবো 120 টাকায়? তো সেই 120 টাকায় আমি যদি বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই বানাই, তো সবাই মিলে আনন্দ করে আরও মজা করে খেতে পারবো। তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দিয়ে নিলাম, দেখেই বুঝতে পারছেন এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দিয়ে নিয়েছি। তো ম্যাক্সিমাম আবারও আমি এটিকে 3 থেকে 4 বার ওয়াশ করে নেব, যতক্ষণ না ফ্রেশ পানি বেরোচ্ছে। তারপর আমি একদিকে কড়াইয়ে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দেওয়ার পর ফ্রেঞ্চ ফ্রাই আকৃতির যে আলুটি কেটে রেখেছিলাম সেটি দিয়ে একবার জাস্ট স্টিম করব, মানে একবার জাস্ট বয়েল করব, আলুটি যাতে 40% মতো সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ফ্রেঞ্চ ফ্রাই আকৃতি আলুগুলো দিয়ে দিলাম, আলুর কাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একবার জাস্ট খালি বয়েল করে। এখানে আলুটি খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে আলুগুলো ছেঁকে নেব। তো আপনারা ডাইরেক্টও ফ্রাই করতে পারেন, কিন্তু এইভাবে যদি একবার সিদ্ধ করে ফ্রাই করেন তাহলে আলুর ভিতরে নুনটি আরও সুন্দরভাবে যাবে আর খেতেও দ্বিগুণ হবে। তো আমি এটা স্পাইস ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি না, এখানে আমি জাস্ট নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এখানে আলুগুলো আমি ঝাঁঝরিতে ভালো করে পানিটি ঝরিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য খেয়াল রাখবেন একটুকু পানি না আলুর মধ্যে থাকে। নেওয়ার পর এখানে আমি একটি সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। তারপর এই আলুর টুকরোগুলো আমি কাপড়ের মধ্যে দিয়ে যেটুকু পানি আছে সেগুলো অ্যাবজর্ব করে নেব, যাতে আলুগুলো একদম পুরো শুকনো হয়ে যায়। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এইভাবে কিছুক্ষণ ফ্রিজেও রাখতে পারেন, তাহলে আরও ভালো ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেডি হবে। তো এখানে আমি সমস্ত আলুগুলো একে একে কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে যেটুকু পানি আছে সেগুলো কাপড়ের মধ্যে অ্যাবজর্ব করে নেব। তো এখানে আলুগুলো পানি একদম শুকিয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, দেখেও বুঝতে পারছেন একটুকু আলুতে পানি নেই। এই যে দেখে নিন, দেখেও বুঝতে পারছেন আলুর মধ্যে একটুকু পানি লেগে নেই। তারপর আমি গরম তেলে আস্তে আস্তে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই করব। তো এইগুলো যখন শুকিয়ে গেছে, তারপর আমি একটি পাত্রের মধ্যে আলুর টুকরোগুলো রেখে দেব। এখানে আমি একটি ট্রের মধ্যে আলুর টুকরোগুলো সুন্দরভাবে ফেলিয়ে নিয়েছি। তারপর এটির মধ্যে আমি জাস্ট কর্নফ্লাওয়ার দেব, আর কিছু অ্যাড করব না, যেহেতু এটা স্পাইস ফ্রেঞ্চ ফ্রাই নয়, এমনি নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে আমি প্যাকেটের কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা চাইলে লুজ কর্নফ্লাওয়ারও নিতে পারেন। তো এখানে আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে জাস্ট হাতের সাথে হালকা করে মিক্সড করে নেব। খুব একটি বেশি প্রেশার দেবে না, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যেতে পারে। তো একদম কেএফসি স্টাইল বা সৌদি আরবিক স্টাইল, বাঙ্গালি স্টেশন বা জোম্যাটোর মতোই ফ্রেঞ্চ ফ্রাই আমি বাড়িতেই বানিয়ে ফেলছি। কড়াইয়ে ডুবো তেল দিয়ে দিলাম, তেলটি আমি পুরো হিট হতে জন্য রেখে দিয়েছি। খানিকটা মাঝে মাঝে চেক করে দেখে নেব যে তেলটি কতটা গরম হয়েছে। যখন দেখব যে পুরো গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো এটির মধ্যে দিয়ে দেব। দিয়ে চুলোর ফ্লেম সামান্য লো করে দেব, সামান্য দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালো করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই করে নেব। তারপরে দেখবেন কত সুন্দর ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। তো
তো একবার অবশ্যই এইভাবে চেষ্টা করে বাড়িতে বানাবেন ফ্রেঞ্চ ফ্রাই, খুব সুন্দর রেডি হবে। বাচ্চারা তো মজা করে খাবেই, তার সাথে বড়দেরও চটপটি খাবার জন্য এটি খুব সহজ পদ্ধতি। অবশ্যই একবার ট্রাই করবেন। আর একটা কথা, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার নাও থেকে থাকে তাহলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন। চালের গুঁড়ো যদি নাও থেকে থাকে শুধু ফ্রাই করে নিতে পারেন। তো এইভাবে আমার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। আর ফ্রেঞ্চ ফ্রাই তো শুধু খাবো না, তার জন্য আমি কিছু বাড়িতেই চাটনি বানাবো। বাড়িতে বলা ভুল, তো আমি কিছু কেচাপ নিয়ে মিক্সড করে একটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য চাটনি বানাবো। দেখে নিন কতটা ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়েছে, দেখেও বুঝতে পারছেন। এখানে একদম ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে রেডি হয়ে গেছে। তারপর চাটনির জন্য, সসের জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি মায়োনেজ নিয়ে নিলাম। দেখে নিন, এখানে আমি খানিকটা মায়োনেজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে একটি চাটনি বানিয়ে নেব, মানে একটি কেচাপ বানিয়ে নেব। খুব সুন্দর এই দুটির মিক্সচার একটি খুব সুন্দর চাটনি রেডি হয়ে যাবে। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একদম